তেকে ডেস্কে নিয়ে যাওয়ার পর জিমিন বলে, তে নিজেকে সামলে নে, এত ভেঙে পড়িস না, কাজে মন দে, সব ঠিক হয়ে যাবে, নে পানিটা খা। বলেই পানিটা হাতে দেয়। ঠিকই বলেছিস, ভুল যখন করেছি মাসুলতা দিতে হবে সেই ফুলের। আচ্ছা শোন, তুই কি এখন প্রিপেয়ার্ড কোন বিষয়ে? আজ তো অ্যাকাউন্ট পোস্টারটার জন্য 3 জনকে ঠিক করা হয়েছে, তাদের ভাইবা স্যার তো নেই, আমি এত ভালো বুঝি না, তোকে হ্যান্ডেল করতে হবে। সো তুই কি প্রিপেয়ার্ড? প্রিপেয়ার্ড না থাকলে এখন উপায় নাই আর, তবে তুইও চল, দুজনে মিলে সিলেক্ট করি। ওকে ডান, সো লেটস গো। চল। 30 মিনিট বের হয়, মিটিং হয় যে রুমে, ওখানে গেল, ওখানেই নেবে ভাইবা। 30 মিনিট ধরে ভাইবা নিয়ে একজনকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, আগামীকাল থেকেই জয়েন করতে বলে দিয়েছে তে। অফিস শেষ করে বাসায় ফিরতে তের মাঝে সে চাঞ্চল্যতা আর নেই। জিন থেকে ঢুকতে দেখে বলে, তে। হ্যাঁ মা বলুন। জাঙ্কুক কল দিয়েছিল। কেমন আছেন উনি? সুস্থ আছেন? ভালো আছেন? কবে আসবেন কিছু বলেছে? ব্যাকুল হয়ে জিনকে জিজ্ঞেস করে তে। এত ব্যাকুল হও না, জাঙ্কুকের আজ এঙ্গেজমেন্ট। করুণ কণ্ঠে বলে ওঠে জিন। কি? জোরে বলে ওঠে তে। কার সাথে? টলমল দুটো চোখ নিয়ে বলে, রোজের সাথে। ও বলে চুপ হয়ে গেল তে। মা। হ্যাঁ মা বলো। আমি একটু পানি দিবেন? কেমন যেন গলাটা বারবার শুকিয়ে যাচ্ছে, একটু পানি দিবেন? আনছি মা। মুখে আঁচলটা নিয়ে কান্না করতে করতে পানি নিয়ে আসতে গেল। এই নাও পানি। তে পানিটা খেলো। মা এক গ্লাস পানি দিন তো, গলা ভিজেনি, শুকিয়েই রয়েছে। যে আবারও এক গ্লাস পানি এনে দিল। মা গলাটা তো ভিজেনি, অনেক তৃষ্ণা লাগছে মা, আমার অনেক তৃষ্ণা লাগছে মা, দেখুন গলাটা কেমন কাঠ হয়ে যাচ্ছে, আমার অনেক তৃষ্ণা লাগছে মা, অনেক। বলেই তে দৌড়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে পানির জগটা নিয়ে পাগলের মতো পানি খাচ্ছে, আর মুখ সহ শরীর ভিজে যাচ্ছে। জিন তেকে দেখছে আর কান্না করছে। জগের পানিটা শেষ হয়ে গেল। তে আরো পানি খাবো বলে দৌড়ে রান্নাঘরে চলে গেল। তের দৌড় দেখে জিনও পিছন পিছন দৌড়ালো। তে ট্যাপের পানি খেতে যাচ্ছিল, জিন গিয়ে তের হাত ধরে। কি করছিস মা? ওটা খাওয়ার পানি না, এমন পাগলামো করিস না, আমি যা সইতে পারছি না। বলেই ডুকরে কেঁদে ওঠে জিন। মা পানিটা খেতে দিন, আমার প্রচুর পিপাসা লাগছে। ছাড়ুন মুখটা মা, ছাড়ুন। মা ছাড়ুন না, দেখছেন আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, প্লিজ ছাড়ুন না মা। পাখিদের মতো করে বলে তে জিনা সহ্য করতে না পেরে এক থাপ্পড় বসিয়ে দেয়, আর তে ধুপ করে বসে পড়ে হাউমাউ করে কেঁদে ওঠে। পারলাম না ওনাকে নিজের করে নিতে, আমি পারলাম না, ওনার ভালোবাসা পেয়েও আমি হারালাম, সব শেষ হয়ে গেল মা, সব শেষ হয়ে গেল। কাঁদতে কাঁদতে বলে তে, কিছু শেষ হয়নি, এঙ্গেজমেন্ট মানে বিয়ে নয়, বিয়ে করতে হলে প্রথমে তোমাকে ডিভোর্স দিতে হবে, এখনো তোমাদের ডিভোর্স হয়নি, তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো, ভরসা রাখো, তুমি আমাকে না কেঁদে নিজেকে শক্ত করো, এভাবে ভেঙে পড়ে না মা, উঠো, উঠে রুমে গিয়ে ফ্রেশ হও, নিজেকে শক্ত করতে শেখো। তে উঠে নিজের রুমে চলে গেল, তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার ছেড়ে আবারও কেঁদে উঠলো। 30 মিনিট পর বের হলো ওয়াশরুম থেকে, বেডে গিয়ে শুয়ে পড়লো। শুয়ে জাঙ্কুকের ছবি দেখতে দেখতে আর চোখের পানি ঝরাতে ঝরাতে ঘুমিয়ে পড়লো। সকালে উঠে অফিসে গেল। জাঙ্কুকের কেবিনে গিয়ে পুরনো স্মৃতি মনে করতে লাগলো, কিভাবে শক্ত করবে নিজেকে। জাঙ্কুকের স্মৃতি যে সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিভাবে করবে নিজেকে শক্ত। মে কামিন ম্যাম। কারো কণ্ঠ শুনে চোখ মুছে পিছনে ঘুরে। ও ইয়েস কাম। তে জাঙ্কুকের চেয়ারটাতে বসলো। ম্যাম আমি সুগা, গতকাল আমাকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েছিলেন এই অফিসের অ্যাকাউন্টার হিসেবে। বসুন। আমি তে। জি কেম তে? আমি মিস্টার জিয়ন জাঙ্কুকের পিএ। জিয়ন জাঙ্কুক? জিয়ন গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রির এমডি। উনি বিজনেসের কাজে দেশের বাইরে আছেন, ওনার অবর্তমানে আমি সব সামলে নেওয়ার চেষ্টা করছি। ও গতকাল আরো একজন ছিল আপনার সাথে, উনি? ও জিমিন, আপনার কলিগ। তো চলুন আপনাকে সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই, আপনার কাজটা ও ডেস্কটাও বুঝিয়ে দিই, যদিও আপনি অভিজ্ঞ সম্পন্ন তবুও। ওকে ম্যাম। তে সুগাকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিল, তারপর সুগার ডেস্ক দেখিয়ে দিল আর টুকিটাকি কাজও দিয়ে গেল। যদি বুঝতে সমস্যা হয় তবে তে ডেস্কে যেতে বলেছে। বেশ কিছুক্ষণ পর সুগা তের ডেস্কে নক দেয়। আসবো? হ্যাঁ শিওর, কোনো প্রবলেম? এটা বুঝছি না। তের দিকে ফাইলটা এগিয়ে দিয়ে বলে। তে খুব সুন্দর করে বুঝিয়ে দিল, সুগা ও মন দিয়ে বুঝে নিল। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। মাই প্লেজার। মৃদু হেসে উত্তর দেয় তে। ম্যাম একটা পার্সোনাল প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন। ওকে বলুন। আর ইউ ম্যারিড? কি মনে হয়? মনে হয় না, তবে তাই। যদি বলি হ্যাঁ, তবেও তাই। অ্যাকাউন্টার মানুষ তো আপনি, কথাতেও অনেক হিসেব আছে। একটুও না। আসি তাহলে, প্রবলেমে পড়লে বিরক্ত করবো মাঝে মাঝে। আর আর আপনার চোখ দুটো দেখার সুযোগ পাবো। সরি। মুচকি এসে চলে গেল সুগা। তেও একটু মৃদু হেসে কাজে মন দিল। অফিস এসে তে বের হয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সুগার বাইক নিয়ে এসে তের সামনে দাঁড়ায়। মনে হয় না রিক্সা পাবেন, চলুন আমি নামিয়ে দিই। একদিনের জয়েনিং এ এত কিছু ভুলে যাচ্ছেন কেন? আমি আপনার বস এখন। সেটা অফিসে, চলুন নামিয়ে দিই। আমি এতটা খারাপ না, ভয় পাবার কিছু নেই। বাড়িতে আমার মা বোনও আছে, সম্মান নিতে জানি নারীদের। ভালো ডায়লগও জানেন দেখছি, ধন্যবাদ। আমি রিক্সাতে যেতে পারবো। এই রিক্সা। রিক্সাটাকে রিক্সাতে উঠে পড়লো। সুগাও চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে জাঙ্কুকের ছবি বুকে নিয়ে ঘুমিয়ে পড়লো। এভাবেই কেটে যাচ্ছিল তের দিন। প্রতিদিন নিয়ম করে জাঙ্কুকের জন্য কান্না করা আর নিজেকে
ব্যস্ত রাখা। চলে গেল আর 15 দিন। আজ একটা মাস তে জাঙ্কুকে নিজের চোখে দেখে না, কণ্ঠটাও শুনে না। জাঙ্কুকের কি একটুও কষ্ট হয় না তার জন্য? হয়তো হয় না। তেকে কি একটুও দেখতে ইচ্ছা হয় না? হয়তো হয় না। তাহলে কি সত্যি জাঙ্কুক রোজ ভালো আছে? হয়তো আছে। তে এগুলো ভাবে আর কাঁদে। এই 15 দিনে সুগার সাথে বন্ধুত্বটা হয়ে গেল। আপনি থেকে তুমিতে চলে এসেছে ওদের বন্ধুত্ব। সুগাই তের পিছন ছাড়ছিল না। যে কোনো ভাবে তের নাম্বার ম্যানেজ করে তেকে জোর করে রাজি করিয়ে ছেড়েছে। তে নিজের ডেস্কে বসে কাজ করছে, এমন সময় সুগা আসে। এখন নকও দেয় না। এত অল্প দিনে এমন বুদ্ধিমন্ত আসলে জাদু করাই পারে। সুগা মনে হয় সে জাদুকর। তে 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 দেখো তো। কোথায় কিছু বলো। এখানে। ফাইল দেখিয়ে বলে সুগা। তে বুঝিয়ে দিল। আচ্ছা তুমি তো স্যারের পেয়ে, তাহলে তুমি এগুলো জানো কি করে? স্যার শিখিয়েছে বলে দীর্ঘশ্বাস ফেলে তে। তুমি এত উদাসীন ভাবে থাকো কেন? কই কোথায়? আচ্ছা আজ চলো আমরা বাইরে ডিনার করব। আজ না, কাল অফ ডে। তবে কাল ঘুরতে যাবে? না, কাল সারাদিন বাবাকে সময় দেব। তাহলে তোমার বাড়ির অ্যাড্রেস দাও, আমি তোমাদের সাথে আড্ডা দেব সারাদিন। প্লিজ 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 তে। ওকে ওকে, আর প্লিজ প্লিজ করতে হবে না। এখন যান, কাজ করেন, আমাকে জ্বালানো শেষ হলে। তুমি ছাড়া কে আছে আমার এই অফিসে যে আমাকে বুঝবে বলো? ওই জিমিন তো দূর দূর করে দেখলেই আমাকে। আর লিসা, সে তো কাজ করে 1 ঘন্টা আর সাজে 2 ঘন্টা। তুমি আছো যে আমাকে একটু সময় দেয়। বলে মুখটা গুমরা করে নেয়। আচ্ছা আচ্ছা হয়েছে, আর হাওয়া দিতে হবে না। এখন আসুন মহাশয়। ওকে মহারানী বলে হাসতে হাসতে চলে গেল। অফিস শেষে তে জিনকে কল করে বলে দিয়েছে আজ তার বাবার বাসায় যাবে, কাল ওখানেই থাকবে। তারপর তে বাবার বাসায় গেল। এতদিন পর মেয়েকে দেখে তের বাবা তো সেই খুশি। তে বাবার সাথে কিছুক্ষণ গল্প করে নিজের রুমে গিয়ে লাইট অন করলো। লাইট অন করতে জাঙ্কুকের ছবিগুলোর দিকে চোখ গেল। ছবিগুলো দেখতে দেখতে তের বুকটা কেঁদে উঠলো। মুখে বালিশ চাপা দিয়ে কান্না করতে লাগলো। বাবার কণ্ঠে তে তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে গিয়ে বলল, বাবা আমি ওয়াশরুমে। বলে মুখ কন্যা দিয়ে চেপে ধরে। ও মা, ফ্রেশ হয়ে আয়, খাবো একসাথে। আচ্ছা বাবা, আসছি। তের বাবা চলে গেল। তে ট্যাপ ছেড়ে আরো কিছুক্ষণ অশ্রু ঝরিয়ে মুখটাকে হালকা করে নিয়ে ফ্রেশ হয়ে বের হলো। তারপর খেয়ে এসে শুয়ে পড়লো। সকালে তের ঘুমটা ভাঙলো ফোনের রিংটোনের শব্দে। ফোন না দেখে রিসিভ করে তে ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, হ্যালো। আরে তুমি এখনো ঘুমাচ্ছ? 9টা বাজে, ওঠো। তে এবার ফোনের দিকে তাকিয়ে দেখে সুগার নাম। উফ সুগা, তুমিও না সকাল সকাল ঘুমটা ভেঙে দিলে। তুমি উঠবে নাকি তোমার বেডরুমে আসবো, এসে পানি ঢেলে দেবো? আমার বেডরুমে আসবে মানে? তুমি কোথায়? তোমার বাসার ড্রয়িং রুমে। কি? বলে তে তাড়াতাড়ি উঠে ড্রয়িং রুমে গেল। গিয়ে দেখে সুগা তের বাবা বসে কফি খাচ্ছে। তেকে দেখে সুগা বলে, গুড মর্নিং ম্যাম। তুমি বাসা চিনলে কি করে? কফি দেবো তোকে তে। কথাটা শুনে পিছনে ঘুরলো আর দেখেই সাতচুন্নি, তুই নিয়ে এসেছিস ওকে? আর বলিস না, এই ছেলে পায়ে লুটিয়ে পড়েছিল আমার। মিথ্যুক, সব বানোয়াট। মেয়ে মানুষ আসলেই খারাপ। তুই খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। এখানে ঝগড়ার ভিতরে থাকা যাবে না। বলে তের বাবা উঠে গেল আর তে সোফাতে বসে ওদের ঝগড়া দেখছে। কিছুক্ষণ পর ওরা চুপ হয়ে গেল। কি ব্যাপার, তোদের ঝগড়া শেষ? এটা নিয়ে আসাই ভুল হয়েছে, খচ্চর একটা। চুপ শালা হনুমান, আবার শুরু করবে নাকি? তবে একটা কথা বলতেই হবে এবং মানতেই হবে। কি? তে সোফা থেকে উঠে সোফার পিছনে দাঁড়িয়ে বলল, সুগা তোমার ভিতরে একটা ঝগড়াটে মহিলা ভাব আছে। ঝগড়ার সময় তোমাকে পুরো মহিলা মহিলা লাগে। বলে তে আর জিমিন হাসতে লাগলো আর সুগা তেকে ধরতে তের পিছনে দৌড়াচ্ছে। হঠাৎই তে থেমে গিয়ে সোফাতে ধুপ করে বসে পড়লো। এবার কোথায় যাবে? এমন করে সারা করে এর আগে আমি দৌড়াচ্ছিলাম আর সে আমার পেছনেই ছিল আমাকে ধরার জন্য। মলিন কণ্ঠে বলে ওঠে তে। কে? কে আবার? ছোটবেলার কথা বলছে। তে যা, ফ্রেশ হয়ে আমার ক্ষুধা লেগেছে। হ্যাঁ আমারও। তোমার তো লাগবেই, তুমি যে হাতি, তুমি তো জল হস্তি। বলেই উচ্চ স্বরে হেসে ওঠে সুগা। উফ বলেই তে ফ্রেশ হতে চলে গেল। তারপর সব একসাথে নাস্তা করলো। বোগাম একা ওদের জন্য রান্না করছে, ওর নাকি হেল্প লাগবে না। তাই তে, তের বাবা, সুগা, জিমিন মিলে ক্যারাম খেলছে। খেলতে খেলতে জোহরের আজান দিল। নামাজ শেষ করে সবাই আবার দুপুরের খাবার খেলো। তের বাবা খেয়ে বিশ্রামের জন্য নিজের রুমে চলে গেল আর তে, সুগা, জিমিন বসে টিভি দেখতে লাগলো। আচ্ছা একটা গেম খেলবা? কি? ট্রুথ অর ডেয়ার। নিশ্চিত কোন ফোন ডেয়ার হচ্ছে? চুপ, সবসময় উল্টাপাল্টা কথা। বলো তে খেলবে? ওকে, কি নেবে বলো? ডেয়ার। জিমিন তুমি? ট্রুথ। তুমি? আমিও ট্রুথ। তো তে তুমি আমাকে জড়িয়ে ধরে প্রমাণ করো তুমি ভয় পাও না কিছুই। এ কেমন জিনিস দিলে? এটা বেশি হয়ে গেল না? খেলা ইজ খেলা। তে এবার কি করবে? এখন তো ধরতে হবে, কিন্তু একটা উপায় তো বের করতেই হবে। আচ্ছা এটা তোলা থাক, সুযোগ বুঝে একদিন ধরবো। তুমি এবার বলো তোমার জিএফ কয়টা? 10টা সর্বনিম্ন শিওর। এই মোটি চুপ, একটাও নাই, পিওর সিঙ্গেল। জোকসটা সুন্দর ছিল। ঠিক বলেছিস, এত সুন্দর ছেলে নাকি সিঙ্গেল? আমি মিঙ্গেল হতে চাই। তে তুমি রাজি হয়ে যাও। আমার বর আছে। অদৃশ্য। জিমিন তুমি বলো এবার তোমার কয়টা বিএফ? একটা। কি? তোর আবার বিএফ কে? তলে তলে এত দূর? মনে মনে আছে একটা, প্রকাশ্যে আমি সিঙ্গেল। মনের ভিতর কে আছে আমরা একটু শুনি। পরে বলবো, নিশ্চয়ই কোনো মুচিওয়ালা। যেদিন বলবো কে, সেদিন সুগা তুমিই বলবা কাকে তুমি মুচিওয়ালা বললা। চল তো তে,
এই বিয়াদব ছেলেটার কাছ থেকে, শয়তান একটা। মুখ ভেঙচি দিয়ে চলে গেল। তেও জিমিনের পিছন পিছন বারান্দায় চলে গেল। সুগাও চলে গেল। অনেক মজা আড্ডা দিয়ে ওরা সারাটা দিন পার করলো। রাতে জিমিনের সুগা ডিনার করে চলে গেল। তে ওর বাবার সাথে গল্প করতে করতে বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। সকালে উঠতে তের একটু দেরি হয়ে গেল। অনেক তাড়াহুড়ো করে বাবার কাছে বিদায় নিয়ে অফিসে গেল। অফিসে গিয়ে কাজ করতে ব্যস্ত হয়ে গেল। গতকাল অফ ডে ছিল, তাই আজ কাজের প্রেশার সবার মাথায় আছে। লাঞ্চের সময় হয়ে এসেছে প্রায়, কিন্তু তের সেদিকে খেয়াল নেই। এর মধ্যে সুগা এলো তের ডেস্কে। তুমি এখনো কাজ করছো? লাঞ্চের সময় হয়ে গেছে তো। কিন্তু আজ লাঞ্চ করতে দেরি হবে, অনেক ফাইল পড়ে আছে। নিচের দিকে তাকিয়েই কাজ করতে করতে বলে তে, কাজ পরে, আগে চলো লাঞ্চ করবে। সরি, তুমি যাও, করে নাও, ডিস্টার্ব করো না। বললেই হলো। আচ্ছা, আগে একটা প্রশ্নের উত্তর দাও। কি বলো? নিজের দিকে তাকিয়ে বলে তে, গতকাল তুমি তোমাদের পুরো বাড়িটা ঘুরে দেখালে, কিন্তু তোমার বেডরুমে একবারও নিলে না কেন? তে এবার কাজ থামিয়ে দিয়ে সুগার দিকে তাকালো। কি বলবে ভাবছে। সুগাকে বেডরুমে নিলে তো ও জাঙ্কুকের ছবিগুলো দেখতো, তাই তো নেয়নি। কারণ মেয়েদের বেডরুমে ঢুকতে নাই, বুঝলে? বুঝলাম। ইস, দেখো কয়টা বেজে গেছে। চলো লাঞ্চ করবে, চলো। আচ্ছা, তুমি আমি বাইরে গিয়ে লাঞ্চ করে এসে রিল্যাক্সে কাজ করব, প্লিজ চলো। আজ তো হবেই না, তুমি দেখছো না কত বিজি আমি, জোর করছো কেন? এত কিছু শুনতে চাই না, তোমার যেতেই হবে। চলো 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 প্লিজ। একটা ফাইল নিয়ে উঠে হাঁটা দিল ফাইলটা দেখতে দেখতে। উদ্দেশ্য জিমিনের ডেস্কে যাবে। আর সুগা পিছন পিছন আসছে আর বলছে, প্লিজ প্লিজ তে, প্লিজ চলো চলো প্লিজ প্লিজ প্লিজ। তে পিছনে ঘুরে তাকিয়ে বলল, সুগা পাগলাম করো না, আজ বিজি, প্লিজ বুঝতে চেষ্টা করো। যাও নিচে গিয়ে করে নাও। না বলেই সামনে ফিরছিল আর কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিল, কিন্তু পড়েনি, কেউ ধরে ফেলেছে।